ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রেমী ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো এত গরমে ভালো থাকার কথা না, কিন্তু ভালো আছি। এই যে দেখো, তো এখন বাজে প্রায় 11:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাই বললো আজকে পিকনিক হবে। তো পিকনিকের জন্য আয়োজন এখন শুরু হয়ে গেছে আর কি। তো যা কিছু আর কি বাড়িতে সব কিছু করে নিয়ে গিয়ে তারপর ওখানে রান্না বান্না হবে। তো আমাকে রাঁধুনি হিসেবে নিয়েছে, মানে ভাইয়ের বন্ধুরা ওরা সবাই মিলে পিকনিক করবে। আর এদিকে আছে হিয়া টাক, এই যে আছে টাক এদিকে। ও এখন পিকনিকের জন্য তৈয়ারি করছে আর কি, মানে মাংস মানে পোলট্রিটা আর কি ও ছাড়াচ্ছে আর কি, ঠিকঠাক করে রেডি করছে। তো যাই হোক, আজকে পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর বাড়িতে পিকনিক হবে না কিন্তু, অন্য একটা জায়গায় হবে, মানে ওই নদীর ধারে আর মাঠের ভিতরে হবে আর কি পিকনিকটা। আর এত রোদ না, এত রোদের মধ্যে পিকনিক করতে ইচ্ছা করছে না, কিন্তু ওরা যেহেতু বলছে সেজন্য করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা, এখানে পিকনিকের প্রিপারেশন চলছে আর কি, দেখো। পুকারি কি হচ্ছে? কি হবে আজকে? বলবি তো আজকে কি হবে পিকনিকে? কি কি মেনু? হ্যাঁ টাক, কি কি মেনু পিকনিকে? পোলট্রির মাংস আর ডাল। হ্যাঁ, আজকে হবে মাংস রান্না, তারপরে হবে ডাল আর ভাত। এই মুরগিটাকে হিয়া দাঁড় করা বসে দাঁড় করা, এরকম দাঁড় করা, এরকম বসে দে এর বসে দে। হ্যাঁ পয়লা। তো দেখো বন্ধুরা, পিকনিকের তো একদম আয়োজন চলছে আর কি, মানে ওখানে মুরগি টুরগি সব রেডি করা হচ্ছে, মাংস। আর এদিকে কি বলতো, মানে মশলাপাতি যা কিছু লাগে আর কি, পাতা টাটা সব আমি রেডি করে রেখে দিয়েছি এক জায়গায়। তো তারপরে এই যে দেখো, স্নান টান করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম একেবারে দুপুরবেলাকার। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো তারপরে একদম সব গুছিয়ে টাছিয়ে নিয়ে ভাইদের একদম পাঠিয়ে দিয়েছি। তো ভাইরা এখন রেডি হয়ে আসছে, মানে ওর বন্ধু বান্ধব যারা আছে তারাও আসছে। আর আমি দেখো এখানে রেডি হয়ে গেছি, কত সুন্দর। তো কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও কমেন্টে। আর এদিকে দেখো, রাস্তা দিয়ে আমি যখন কড়া হাঁড়ি এসব নিয়ে যাচ্ছিলাম, তো তখন এই যে ভাই একটু ক্যামেরা করে দিয়েছে আর কি। তো এদিকে হিয়া আছে, তারপর আরও অনেকে আছে, তো তোমরা দেখতে পাবে একটু পরেই। আর এদিকে দেখো, ঘাটের ধার দিয়ে আর কি যাচ্ছি, মানে নদীর পাড় দিয়ে। তো একবারে মানে নদীর যে জায়গাটা না, একেবারে ওখানেই আমাদের পিকনিকের স্পটটা মানে ঠিক করা হয়েছে আর কি। তো ওখানে ভাইরা আগেই প্রথমে মানে যেখানে উনুনে রান্না করব, তো এমনি মাটির উনুনে, তো মাটির উনুনটা ওখানে বানিয়েই রেখে দিয়ে এসছে। তো তারপরে এই যে দেখো এসছি, আর এখন সূর্য প্রায় ডুববো আর কি, মানে 4টে বাজে। তো 4:30-র দিকে আমরা ওখানে পৌঁছেছিলাম। তো এখন বেশ ভালোই রোদ আছে। তো মানে বাগানের মধ্যে জানো, একেবারে আম বাগান, লিচু বাগান। তো দেখতেই পাচ্ছ, এই যে দেখো আম বাগান, এগুলো আম, তারপরে লিচু, তারপরে আরও অন্যান্য কিছু কলা বাগান ছিল সাইডে। আর পাশেই একটু পরে গিয়েই আবার নদীটা, মানে একটু হেঁটে গিয়েই। তো ইচ্ছা ছিল ওখানে গিয়ে ভিডিও টিডিও বানানো, তো শর্ট ভিডিও আর বানাতে পারিনি। তার কারণ হচ্ছে কি বলো তো, মানে ওই যে 4:30 এসছি, তো এবার আমি রান্নার দায়িত্বে আছি। তো এবার রান্না যদি আমি রেখে ফেলে আমার ভিডিও করতে যাই, তাহলে তো আর হবে না। আমরা চলে এসেছি সর্দারপাড়া মাঠে পিকনিক করতে। এখানে আছে খাসির মাংস, আর কি হবে? আর যখন মাংস হবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। না লবণ চালু করে দিয়েছি। তোমরা কি কিছু বুঝতে পারলে আমি এর একটু আগে কি কি বললাম? মানে কি বলো তো, পিকনিকে তো আমরা গিয়েছি 4:30, তো এবার সন্ধ্যা লেগে গেছে, মানে অনেক রান্না বান্না করতে হয়েছিল। তো এবার একটা উনুনে রান্না হচ্ছে, তো অনেকটাই লেট হয়ে গেছে জানো। আর সন্ধ্যা গেছে, তো ওই জন্য ভাইদের বকা দিচ্ছি, দেখ মানে অনেকটা লেট হয়ে গেল। তোদের বলছিলাম আমি একেবারে 2-3টের দিকে চল, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই জন্য ভাইদের বলছিলাম যে দেখ এত লেট হয়ে গেল, এবার শিয়াল যদি আমাদের টেনে নিয়ে যায়। আমাদের এখন পিকনিক হচ্ছে রাতের অন্ধকারে, জ্যোৎস্নার আলো নেই বাগানে, এখন শুধু অন্ধকারে এই যে মাংস রান্না হচ্ছে। আর এই যে সবাই দর্শক, এরা খাওয়ার জন্য বসে আছে। পুকারি আগে খাবে, এটা পুকারি আগে খাবে। মাংস রান্নাটা দেখি দে, এটা মাংস রান্না, এটা কত সুন্দর করে রান্না করছে। এই যে দেখাবি তো। এই ডাল, এটা ডাল
আর এদিকে ভাত ভাত আবার কি দেখাবো রে ভাত দেবো আচ্ছা দেখো এই এই ঝরঝরি হবে বেশি একটু ফ্যান হবে অল্প একটু ফ্যানই হবে মনে হয় আমার যেমন হয় কারণ আমার ল্যাপটপই তো আমার সাথে লোকগুলোকে রাত মধ্যে খেতে নিতে হ্যাঁ খেল দিতেও পারে আবার নিচে তো তাপ লাগে না তোমাদের লাগে না? নাচ রিজওয়ান নাচ রিজওয়ান নাচো আলু কেন ও রিজওয়ান নাচো তাড়াতাড়ি সকালে ও রিজওয়ান ভাই নাচো একটু ভাই গান হয়েছে এদিকে নাচো এই চল পাপড় ভাজ ভাই নাচো ফেললাম দাঁড়া দাঁড়া দেখ আর একটু হয়েছে কি দেখ ভালো করে দেখ মশলাপাতি দেখ চেক করে মশলাপাতি হয়েছে মানে আলুটার জন্য আমার মা গায়ে কোনো খুসখুস করছে কেন তো এই দেখ এক একটা সেদ্ধ হয়ে গেছে আবার এক একটা দেখছি এরকম হাতে শানবি এটা কোনো কথা রিজওয়ান ভাই নাচো ওই দা নাচি রিজওয়ান ভাই নাচ 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 হ্যাঁ ইয়া নাচি টাকা দিকে দেখি একবার কেন বলছো ইয়া টাক দেখি ই হয়ে গেল না ইয়া দেখি দেখি টাকা এ বুন দেখি বুন টাকা এবার রে এটা চারিদিকে ভূতের এলাকা এতে এইদিকে লিবি তো মাংস লাগছে ইয়া ইয়া একটা খুনতিলে এই মাংসগুলো আরে একটা ডিম তো নামি দে হ্যাঁ নামি দে একটা দিন নামি দে এই হাসিস নি রিজন ওই দেখো চারিদিকে কুকুর আর শিয়াল তোমাকে নিয়ে চলে যাবে এ পানি দে তো একটু জারকিন দিয়ে পানি ঢাল এ মাসুদ দিতে হবে এটা। চলে যাও। কোথায় তুই কোথায় রিজন কোথায় রে এই ঘাটিস নুম করি তার পাশে বোন এদিকে দাঁত দেখা দেখি একটু দেখি দেখা আরেকবার দেখা আমাকে শিয়াল ফেলবো না দেখি আরেকবার দেখা না বোন কিছু মনে হয়েছে না ওদিকে শুধুমাত্র আমি একা না রান্না বান্না করার সময় ওরা সবাই হেল্প করেছে ওর বন্ধুরা জাল দিবার মানে জ্বালানি আর কি কুড়িয়ে এনে দিয়েছে কাঠ টাট তারপরে আমের ডাল টাল পাতা ডাটা তারপর হিয়া তারপরে জাল দিয়েছে আর কি জ্বালানি ঠেলে দিয়েছে উনুনে আর ওদিকে ভাইও হেল্প করেছে তো এখন দেখছো সব রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট তো এবার হচ্ছে পাঁপড় ভাজা আর ওদিকে দই মিষ্টি আনতে গিয়েছে ওর দুটো বন্ধু কারণ মানে তাড়াতাড়ি যদি আগেই প্রথমেই যদি নিয়ে এসে রেখে দিতাম না তাহলে দইটা না একদম মানে হয়ে যেত আর কি খারাপ হয়ে যেত তো ওই জন্য নিয়ে আসেনি মানে আমাদের বাড়িতে ফ্রিজে রাখা আছে তো ওইগুলো ওর দুটো বন্ধু নিয়ে এসছে তো এবার পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে একসঙ্গে সবাই মিলে খেতে বসবো আর এখানে মানে একটা খাওয়ার জায়গাও বলতে গেলে মানে আমরা ভেবেছিলাম যে একটা মানে ওখানে প্ল্যানিং করে গিয়েছিলাম যখন একটা ঘরও আছে আর কি বাগানের মধ্যে তো ঘরের ওখানে লাইট টাইট সব জ্বালানো আছে তো ওখানেই খাওয়া দাওয়া করবো তো যাই হোক এদিকে দেখো কড়াটা একদম পুরো চেতে গেছে আর সেই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে পাঁপড়গুলো একদম ওইরকম হয়ে যাচ্ছে তো কষ্ট কষ্ট করে আর কি জ্বালিয়েছি আর সব থেকে বড় কথা কি বলতো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট আমাদের হয়েছে কেন বলো তো মানে ওই যে মানে উনুনে একবারও নেভেনি জানো সব থেকে ভালো কথা মানে উনুনটা এত সুন্দর জ্বলেছিল যে একবারও নেভেনি আর একদম মানে এক মানে সুন্দরভাবে পারফেক্টলি রান্নাগুলো হয়েছে শুধুমাত্র একটু যা লেট হয় রান্না করতে সেইটুকু টাইমই লেগেছিল তো যাই হোক রান্নাবান্না মানে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে অবশেষে মানে ভেবেছিলাম যে এরাও আগে বাড়ি চলে যাব এরকম ভেবেছিলাম কিন্তু আমার যে প্ল্যানটা ছিল সেটা হয়নি তার কারণ বলো তো একা হলে তো একা আসা যায় কিন্তু ওরা কেউ বাড়ি থেকে বেরোতে চাইছিল না আর এখন তো দুপুরবেলায় তো মানে অনেক রোদ তো ওই জন্য আর কি একটু সন্ধ্যা সন্ধ্যা করেই এসেছিলাম 4:30টার দিকে তো এসে আবার ফ্যারে পড়ে গেছি তো দেখছি সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে শিয়ালও ডাকছিল জানো মানে আমরা যেখানে রান্না করছি তার পাশ দিয়ে আবার শিয়াল দৌড়াদৌড়ি করছে আর কুকুরও আছে অনেক মানে কুকুরগুলো আর কি শিয়ালগুলোকে তাড়িয়ে দিচ্ছে তো যাই হোক দেখো মানে মেয়ে মানুষ হয়ে আমি সব কিছু করলাম একাই মানে একা বলতে গেলে সবাই হেল্প করেছে তো যাই হোক এদিকে দেখো মানে ঘরে নিয়ে চলে এসেছি মানে ওই যে ঘরটা বলছিলাম না তোমাদের একটু আগে মানে বাগানের মধ্যে একটা ঘর আছে তো এখানে লাইট তো ওরই একটা বন্ধুর আর কি ওই ঘরগুলো তো ওখানে সব রান্নাবান্না সব কিছু নিয়ে চলে এসেছি আর এখানে আমি ওয়েট করছি আর কি আমি আর হিয়া ওরা সব মুখ হাত ধুতে গিয়েছে নদীর জল আর কি ঘাটে ধুতে গিয়েছে মুখ হাত আমি মুখ হাত ধুয়ে নিয়েছি রান্না করে তো এবার আমি দইটা খুলছি আর কি তো ওরা আসলেই খেতে দেবো সবাইকে তো সবাইকে খেতে দিয়ে তারপর আমিও খেতে বসে পড়বো তো এদিকে সব কিছু আমি ঠিকঠাক করে রেডি করছিলাম আর অনেক জিনিসপত্র আনা হয়েছিল জানো মানে রান্না করতে তো লাগেই আর কি সব অনেক জিনিসপত্র তো ওই জন্য আর কি অনেক জিনিসপত্র আনাও হয়েছিল তো ওগুলো নিয়ে এবার রেডি সেডি করছি আর কি খাবার খাওয়ার জন্য তো এই যে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি সবাই ওরা চলেও এসছে এদিকে হিয়া প্রথমে খেতে বসেছে তো হিয়াকে বলছি রিভিউ দে কেমন হয়েছে খেতে তো বলছে বেশ ভালো হয়েছে গো খুব সুন্দর হয়েছে আর তোমার রান্না তো খুব সুন্দর হয় আর ওদিকে ভাই আর কি করছে যে তোর একটু রান্না ভালো হয়নি কিন্তু এমন মানে জঘন্য হয়েছে খাবার যে আরও 2-3 বার নিতে ইচ্ছে করবে মাংস টাংস এরকম বলছিল তো যাই হোক
মানে রান্নাবান্না তো হয়ে গেছে, আর ওদিকে দেখো ওর বন্ধুরাও সব খাওয়া দাওয়া করছে। আমি বেড়ে দিয়েছি ভাতটা, সব কিছু ওদের বেড়ে দিয়ে তারপর আমিও এই যে দেখো খেতে বসে পড়েছি। আর মানে মাংস রান্নাটা এত সুন্দর হয়েছিল তোমাদের কি বলবো, মানে আমি রান্না করেছি মানে বলে না, মানে এমনি খুব সুন্দর হয়েছিল। আর সব থেকে বড় কথা বলো তো, দেখবা পিকনিকের কিংবা বনভোজনের আর কি খাবার দাবার না অনেক টেস্টি হয়, মজা হয়। তো তা কারা কারা এরকম মানে মজা করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের বেশ ভালোই মজা হয়েছে পিকনিকে গিয়ে। তো এরকম পিকনিক করতে মানে অনেকবারই ইচ্ছা করে, আর ও বন্ধুদের পাল্লায় পড়ে এবার করা হয়ে গেল আর কি। আর সবথেকে মানে কি একটা কথা না শেয়ার করলেই না, মানে অনেকটা বড় হাঁড়িতে তো ভাত রান্না হয়েছিল জানো তো। তো এবার আমি তো কোনো সময় বড় হাঁড়িতে ফ্যান গালিনি, আর উনানেও রান্না করিনি। তো ফার্স্ট টাইম এবার উনানে রান্না করলাম। ফার্স্ট টাইম বলবো না, সেকেন্ড টাইম। এর আগের বার একবার পিকনিক করেছিলাম তখন রান্না করেছিলাম। তো এবারও পিকনিকেও মানে ওই উনানে রান্না করেছি। তো একটু ভাতটা না একটু নরম হয়ে গেছিলো, তো ওটা খাওয়ার মতোই ছিল, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো ভাত টাত সব খাওয়ার পরে তারপর আমি আর ভাত না লাস্টে খেতে পারিনি, তো তারপরও আবার ওদের দই মিষ্টি দিয়ে দিলাম সবারই। তারপরে আমিও মানে যে ভাতটাই ছিল না লাস্টে, তো সেই ভারে দইটা খেয়েছিলাম। তো এদিকে তাকে ছোট্ট একটা পুচকোও খাচ্ছে আর কি, ওর নাম রিজওয়ান। মানে ও এই যে মাসুদের ভাই আর কি, মানে ওর বন্ধুর ভাই, মানে আমার ভাইয়ের বন্ধু ভাই। আর ওদিকে দেখো অন্যান্য সদস্যরাও আছে, মানে কুকুরগুলো দাঁড়িয়ে, তো ওদেরও খেতে দেবো। মানে আমি ভাবছিলাম যে এরা খেয়ে নিক, তারপর ওই পাতাগুলোই ওই কুকুরকে দেবো। তো দিয়েওছিলাম সেরকম অনুযায়ী খাবার ওদেরকেও খেতে। আর এদিকে দেখো আমি পরিবেশনটা খুব সুন্দরভাবে পারফেক্টলি করেছিলাম। তো যাই হোক মানে কি বলতো, আজকে মানে হয়ে গেছে আমাদের পিকনিকে সব কিছু, এবার বাড়ি চলে যাব। মানে খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেলে সব কিছু গুছিয়ে নিয়ে, তো চলো বাড়ি যাই, তারপরে আবার দেখা করব। তো আজকের মতো এতটুকু ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই জানিও সবাই কমেন্টে।